বর্ষে ক্রিকেট টুর্নামেন্ট, প্রতিটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের সাথে। প্রযুক্তি আধুনিকতার সমন্বয়ে ক্রিকেটের আনন্দ যজ্ঞে ভেসে যাবেন দর্শককুল। আনন্দ জোয়ারে নিজেকেও সামিল করবেন প্রত্যেকটি ক্রিকেট অনুরাগী। প্রথম দুটো ওভার, যেখানে ম্যান্ডেটরি ওভার, 8 ওভারের গেম, 8 ওভারের ম্যাচ। 8 ওভারের গেম, 8 ওভারের ম্যাচ। এয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনার বাড়ির ড্রয়িং রুমেও পৌঁছে যাবে এই খেলার সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ। প্রচুর মানুষ এসছেন ক্রিকেটের মজা, আনন্দ, উত্তাপ, উত্তেজনা করিয়ে নেওয়ার জন্য। আর যে সমস্ত দর্শক বন্ধু একদম বাউন্ডারি সীমানার ধারে কাছে বসেছেন, একটু পিছিয়ে বসতে হবে। 2 বড় পট্টনকারী ব্যাটার দেখতে পাচ্ছি, লালটু নাজমুল আলম, অপরদিকে নন স্ট্রাইক জোনে সাহেব, আর ওদিকে সেই বোলার, অন্তত পক্ষে নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে তিনি অবশ্য আইডিয়াল, সেই অপু, চণ্ডীপুর থেকে বিলং করে থাকেন। তিনি প্রথম ওভারে বল করবেন। ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি, উইকেট রক্ষক ছড়া, ফার্স্ট স্লেপ, থার্ড স্লেপ, শর্ট ফাইন লেগ, মিড অফ মিড অন, ডিপ কভার। বল পড়ে হঠাৎ লাফিয়েছিল, এখানে অপু প্রথম বল করলেন। বল পড়ে উচ্চতা নিয়েছিল, ডট বল। আসলে নিকনেম অপু, কুমার গৌতম যার আসল নাম, চণ্ডীপুর থেকে বিলং করেন। তিনি প্রথম বলটি করলেন একদম অফ স্টাম্পের উপরে, বল পড়ে হঠাৎ লাফিয়েছিল, ডট বল। এই ওভারের দ্বিতীয় বলটি নিয়ে স্লগ সুইপে যাওয়ার চেষ্টায় ছিলেন এখানে, বল ফাইলে অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে। 4 রান আসবে, 4 রান, প্রথম বাউন্ডারি। সঙ্গে সঙ্গে গেট অফ দ্য মার্কে পৌঁছলো লালটু। ডানের চাকা ঘুরতে শুরু করলো। অপু, ঐতিহ্য, গৌরবের গৌরব কথা নিয়ে এবারে ক্রিকেট টুর্নামেন্ট। এই ওভারের তৃতীয় বল, রিভার্সে যাওয়ার চেষ্টায়, আর এখানে আবেদন, তবে বল উইকেটে আঘাত আনে এবং এখানে প্রথম উইকেটের পতন। ফিরতে হচ্ছে লালটুকে ডাক আউটে। অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান। নেতাজি কাপ। আর ওদিকে এক বীরের প্রস্থানের সঙ্গে সঙ্গে আর এক মহারথীর আগমন। আজকে লালটুর উপর দলের সভ্য সমর্থকদের আশা প্রত্যাশা অগাধ ছিল। নিজেও হতাশ হয়েছেন, সভ্য সাপোর্টারদেরও হতাশ করেছেন। আর অপু, তিনি আবারও নিজেকে প্রতিষ্ঠিত করলেন, প্রমাণিত করলেন। দলের জন্য তিনি প্রথম উইকেটটা এনে দিলেন, ব্রেক থ্রুটা দিয়েছেন। আর যেখানে 35 মিনিটে 8 ওভার সমাপ্ত করতে হবে, 1টা বেজে 2 মিনিটে প্রথম ইনিংস শুরু হয়েছে। মানিক খান এসছেন, একদম স্ট্রেট টু দ্য বোলার। নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন অপু, ডট বল। চার 1 উইকেটে টস জিতে ফিল্ডিং করছে কেডিপি আদ্রিক এন্টারপ্রাইজ। অপু বৈচিত্র্যপূর্ণ বোলিং নিয়ে আবারও একবার
আর এবারে পাওয়ার প্লে ফায়দা উঠে খেললেন বলের পেছনে ফিল্ডার দিব্যেন্দু মাঝি অনেকটা ডিপ এক্সট্রা কভার অঞ্চল থেকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন একটি রান মানিক খান গেট অফ দ্য মার্কে পৌঁছলেন নিজের অ্যাকাউন্টটি চালু করলেন রানের রান 5 এক উইকেটে ওদিকে সাহেব এই ম্যাচে প্রথমবার তিনি মোকাবিলা করবেন সুন্দর মুহূর্ত চমৎকার পরিবেশ পরের বল শেষমেশ বলের লাইন থেকে কিন্তু ব্যাটটা সরিয়ে নিয়েছেন শেষ বলটি ছিল ডট বল উইকেট টেকিং ওভারের পরিসমাপ্তি হয়েছে প্রথম ওভারের পরিসমাপ্তি 5 উইকেটে সম্প্রীতি মাতারা ফার্মেসি যারা টসে পরাজিত হয়ে ব্যাট করছে 5 উইকেটে সম্প্রীতি মাতারা ফার্মেসি खूबसूरत सा माहौल यहाँ पर पहला ओवर की समाप्ति के बाद 5 रन 1 विकेट गवा चुके हैं टीम आज लालटू कुछ खास नहीं कर पाए अपनी टीम के लिए सिर्फ 4 रन बनाए उन्होंने पहला ओवर समाप्ति के बाद 5 रन 1 विकेट गवा चुके हैं टीम मातारा फार्मेसी 8 ओवर का खेल होगा 8 ओवर का गेम होगा और इस समय गेंदबाजी मोर्चे पर सबसे ज्यादा भरोसेमंद गेंदबाज को लाए हैं टीम कप्तान दिव्येंदु ऑलराउंडर फुल पैकेज खिलाड़ी गेंदबाजी के साथ साथ बल्लेबाजी भी काफी अच्छी कर सकते हैं दिव्येंदु ये उनका पहला ओवर पावर प्ले का आखिरी ओवर सारे फील्डर काफी चुस्त काफी मुस्ताद दिव्येंदु माझी जोश के साथ इस ओवर की पहली गेंद कमेंट्री बॉक्स एंड शोर से सामने है मानिक खान एक और धुरंधर खिलाड़ी एक और दिग्गज बैटर हमारे परगना का पावर प्ले का आखिरी ओवर दिव्येंदु माझी और इस बार उठा दिया है इस गेंद को लॉन्ग ऑफ के ऊपर से सीमा पार कर गई 6 रनों के लिए बढ़िया कनेक्शन बल्ला और गेंद का बीच काफी अच्छा संपर्क 6 रन बड़ा भी और जड़ा भी ये सट कड़क था पहला छक्का इस पारी का दिव्येंदु माझी पहली गेम पर एक छक्का उन्होंने हजम किए हैं इस बार रूम था लेकिन फायदा नहीं उठा पाए एक टप्पा के जरिए बॉल पहुंचे यहां पर फील्डर के पास मिड फील्डर फील्ड्स किए हैं रन बनने का कोई गुंजाइश नहीं डॉट बॉल दिव्येंदु जोश के साथ सफलता की तलाश में हमसे दूर भागते हुए इस बार तगड़ा हिट बल्ले से आई है अच्छी साउंड बॉल पार करेगा आउट ऑफ द ग्राउंड 6 रन म्यूजिक मैन और यहां पे 6 रन मानिक खान का बल्ले से 17 तक पहुंच चुका है स्कोर अगली गेंद इसी ओवर के इस बार बल्ला पहले चला बैठे गेंद बाद में आई डॉट बॉल इस गेंद से कोई रन नहीं 17 एक विकेट के नुकसान से दूसरे ओवर का खेल जारी टॉस जीता केडीपी अद्रिक एंटरप्राइज टीम कप्तान ने और पहले फील्डिंग करने का फैसला किया इस बार बहुत अच्छा स्विंग गेंद को हिलाने में सक्षम रही है गेंदबाज डॉट बॉल हर एक गेम पर कुछ ना कुछ नया करने का प्रयास नया तरीका ढूंढने में यहां पर गेंदबाज जरूर सफल हुए खूबसूरत सा माहौल खिली हुई धूप मैदान पर क्रिकेट के लिए बिल्कुल अच्छा नूरो मौसम आज टूर्नामेंट का आगाज हुआ है सीजन 5 नेताजी कप ऑर्गेनाइज बाय केवीएन स्पोर्ट्स एसोसिएशन आखिरी बॉल डॉट बॉल बिंदी गेंद के साथ ओवर की समाप्ति 2 ओवर की समाप्ति 2 ओवर के पश्चात
17 রান, 1 উইকেट के बाद चुके हैं टीम। দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি হয়েছে, রান 17, 1 উইকেটে সম্প্রীতি মা তারা ফার্মেসি। মিউজিক ম্যান মিউজিক। দ্বিতীয় ওভারের শেষে রান 17। আর এই ওভারে যদি আমরা দেখি, শেষ ওভার থেকে দিব্যেন্দু 12 রান খরচ করেছেন। আর প্রথম ওভারে আমরা দেখেছিলাম 5 রান থেকে একটি উইকেট নিজের নামের পাশে যোগ করেছিলেন অপু। দ্বিতীয় ওভারের শেষে রান 17, একটি উইকেটের বিনিময়ে সম্প্রীতি মা তারা ফার্মেসি। ক্রিকেটীয় রস আস্বাদন করছেন দর্শককুল। প্রযুক্তি আধুনিকতার সমন্বয়ে এবার আবারও একবার আরো বিগার আরো বেটার ক্রিকেট টুর্নামেন্ট। আর এবারে তুলে দিয়েছেন নিজে ফিল্ডার, ওয়েল জাজ ক্যাচ, লং অনে ফিল্ডার তালুবন্দি করলেন, ক্যাচ ফিরতে হচ্ছে সাহেবকে টাকা আউটে। এখনো পর্যন্ত 1.1 ওভার 5 রানে দুটো উইকেট ফিরিয়েছেন। এখনো পর্যন্ত দুই গোড়াপত্তনকারী ব্যাটারকে ফিরিয়েছেন ডাগ আউটে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে যাওয়ার পরে দীপাঞ্জন দাস আরো এক উঠতি তারকা ক্রিকেটার, দীপাঞ্জনকে একদম 22 গজে দেখতে পাচ্ছে। তবে দল কিছুটা চাপে রয়েছে, খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে, স্বাচ্ছন্দ্যে ফিরতে হবে দলকে। আর দীপাঞ্জন, তার মধ্যে কিন্তু অ্যাবিলিটি রয়েছে, দক্ষতা রয়েছে। বাঁহাতি ব্যাটার দীপাঞ্জন, 7 মাইল থেকে বিলং করেন এই দীপাঞ্জন। রান 17, 2 উইকেটে। চলমান তৃতীয় ওভার, অপু পরবর্তী বল। আর এখানে দীপাঞ্জন খেলেছেন হাওয়ায় ভাসছে বল, এবং এখানে আউট আউট আউট। আর ওদিকে দীপাঞ্জন গোল্ডেন ডার্ক ক্রিকেটের পরিভাষায় তিনি ফিরে গেলেন ডাগ আউটে। আর এই মুহূর্তে যেন বিপক্ষ শিবিরে কামান দাগাচ্ছেন, পরপর 2টি বলে 2টো উইকেট। এখনো পর্যন্ত যে 3টি উইকেটের পতন হয়েছে, 3টি উইকেটই গেছে অপুর দখলে। এবং এই মুহূর্তে কিন্তু হ্যাট্রিক বল আসবে নতুন ব্যাটার রোহান ইসলাম, হ্যান্ডসাম বয় রোহান ইসলাম নবাগত ব্যাটার। একটা পার্টনারশিপ করে তুলতে হবে, দল যেখানে চাপে রয়েছে। পরপর 2টি বল থেকে 2টো উইকেট। হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে বোলার রোহান ইসলাম, টেনিস ক্রিকেটের আরো এক উজ্জ্বল একটি নাম। একদম কিতাবি ঢঙ্গে খেললেন, স্ট্রেট টু দ্য বোলার, সফট হ্যান্ডে খেলেছেন, ডট বল। অপু তাহলে আর 90 এবছরে দেখেছিলাম 6টি উইকেট নিতে এই বোলারকে। এই বোলার যতই পরিণত হচ্ছেন, পরিপুষ্ট হচ্ছেন, ততই কিন্তু তার গুণগত মান আরো বাড়ছে। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল সঙ্গত করেন মিস্টার আর জানা।
হোয়াইট বল কল করেছেন, একটি রান আসবে। আর যে কথা বলছিলাম অপু সম্পর্কে, যতই বয়স বাড়ছে ততই কিন্তু পরিপূর্ণতা এবং পরিপুষ্টতার ছাপ দেখতে পাচ্ছি তার বোলিংয়ে। 18 3 উইকেটে। আর এবারে শর্ট আর্ম পুল, আবারও সায়ন বলেন নিচে ডিপ ব্যাকার স্কয়ার লেগ অঞ্চলে তালুবন্দি করলেন। ফিরতে হচ্ছে রোহান ইসলামকে ডাগ আউটে। নিশ্চিতভাবে ফিল্ডারদের মধ্যে উল্লাস। প্রত্যেকটা ব্যাটার যেখানে বড় শটে নিজের রানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে ক্রিকেট শুধু বড় শটের খেলা নয়, স্ট্রাইকটাকে রোটেট করতে হবে, বলের গুণাগুণ বিচার করে খেলতে হবে। চতুর্থ উইকেটের পতন ঘটে যাওয়ার পরে নবাগত ব্যাটার শান্তনু ভৌমিক তমলুক নাইগুড়ি থেকে বিলং করেন। এই সিজনে অনবদ্য ছন্দে রয়েছেন এই শান্তনু ভৌমিক। তবে এভরিডে নট এ শান্তি, দল যেখানে চাপ কাটিয়ে উঠতে হবে, নিজের সেরাটা দিতে হবে, মেরে ধরতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে আবারও একবার। চারটি উইকেট, প্রথম ওভারে 5 রানে 1টি উইকেট। আর এই ওভারে এখনো পর্যন্ত ব্যাট থেকে কোনো রান আসেনি এবং 3 উইকেট। সব মিলিয়ে 4টি উইকেটই গেছে অপুর দখলে। শান্তনু ভৌমিক নবাগত ব্যাটার। অপু আত্মবিশ্বাসটা তুঙ্গে থাকবে। ভৌমিক দেখে নিচ্ছেন ফিল্ডিং এর অবস্থান। একদম কবজির মোচড়ে খেললেন অ্যালং দ্য কার্পেট। ফিল্ডার ছিলেন ওখানে, কর্নার থেকে ছুটে এসে ফিল্ডিং করলেন, একটি রান। আর এই রানের সহচর্য দলীয় সংগৃহীত রান 19। হোয়াইট বল, একটি রান আসবে অতিরিক্ত সুবাদে। 20 রানে পৌঁছে গেল দল। তবে মহামূল্যবান প্রথম সারির 4টি উইকেট খুইয়েছে দল। মানিক খান পরবর্তী বল মোকাবেলা করার জন্য তৈরি। ডাজ নট অফার এনি স্ট্রোক। শেষ বল ছিল ডট বল। তৃতীয় ওভার কমপ্লিট হয়েছে। তৃতীয় ওভারের শেষে দলীয় স্কোর 24 উইকেটে। সম্প্রীতি মাতারা ফরমেশে। আর ইতিমধ্যেই যদি আমরা দেখি অপু 2টি ওভার বল করলেন, 2টি ওভার থেকে একদম টেরিফিক বোলিং করেছেন। 7টি রানে 4টি উইকেট, ইকোনমি 3.50। সমস্ত ক্যামেরা পার্সন, এডিটর্স বন্ধুদের আমরা থ্যাঙ্কস জানাবো, ধন্যবাদ জানাবো। और इस समय एक और भरोसेमंद गेंदबाज को बुलाया टीम कप्तान गेंदबाजी मोर्चे पे सायन। आज 2 कैच उन्होंने लपका है, पकड़ा है अपनी टीम के लिए। इस समय खुद को साबित करके दिखाना होगा सायन को। बल्लेबाजी टीम थोड़ा सा जूझ रहे इस समय, संघर्ष करते हुए बल्लेबाजी टीम। टप्पा पड़ने के बाद काफी उछाल था, अतिरिक्त हाइट के कारण इसे वाइड करा दिया गया। साथों साथ 1 बाउंस का भी इशारा आता हुआ। स्कोर जा पहुंचा है 21 तक, 21, लेकिन 4 महत्वपूर्ण विकेट गंवा चुके हैं टीम।
संप्रीति मातारा फार्मेसी टॉस हारने के बाद पहले बल्लेबाजी करते हुए शांतनु सामना करेंगे। इस बार कमजोर गेंद मिला रूम मचाया धूम, मिलेगा आधा डजन रन, 6 रन। हाफ ट्रैकर बॉल था, पर भी लिया, जड़ भी दिया। আমাদের লাভ খেলা নিয়ে হাসি খুশি ক্রিকেট আমরা ভালোবাসি ভালোবাসি। शांतनु अपना जलवा दिखाने लगे यहां पर छक्के के साथ। स्कोरिंग का आगाज। इस बार खास टाइमिंग्स नहीं कर पाए, पीछे है फील्डर और यहां पे सोमो ने लपक लिया कैच। एक और विकेट का पतन। লড়াই নেতাজি কাপের খেলা দেখবে সবাই, দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলা। ही कर विकेट का पतन। ताश की पत्तों की तरह बिखरते हुए टीम तपिश गिरी। दमदार बन के बल्लेबाजी करना होगा उन्हें, क्योंकि टीम इस समय थोड़ा सा संकट पर। देखा भला जाने दिया इस गेंद को विकेट के पार के लिए। डॉट बॉल। सायन अगली गेंद के साथ। इस बार स्लोअर वन, गति में हेराफेरी लाते हुए डॉट बॉल। चेंज अप पेस, समझ नहीं पाए, परख नहीं पाए। तपिश गिरी डॉट बॉल। सायन अगली गेंद। इस बार गैप का सही इस्तेमाल, 2 टप्पा के जरिए पॉइंट बाउंड्री लाइन से बाहर, 4 रन। অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ। और यहां पे बाउंड्री तपिश के बल्ले से 31 तक पहुंच चुका है स्कोर। रफ्तार भरा गेंद, लेकिन नियंत्रण उतना अच्छा नहीं था। व्हाइट बॉल, नाखुश होंगे सायन, लेकिन हमारे अनुभवी अंपायर ने इशारा कर चुके हैं व्हाइट बॉल के। 32-32। और only for captain. Any review call from captain? Only captain उन्होंने कल कर सकते हैं रिव्यू के लिए। सायन अगली गेंद के साथ। खास टाइमिंग्स नहीं कर पाए, बल पहुंचे वहां पर सोमो के पास, और इसी के साथ विकेट टेकिंग ओवर की समाप्ति। 4 ओवर का खेल समाप्त हो चुके हैं। 33 चतुर्थ ओवर शेषे রান 33, 5 উইকেটের বিনিময়। 4 ওভার থেকে 33, 5 উইকেটে সম্প্রীতি মাতারা ফার্মেসি টস জিতে ফিল্ডিং করছে কেডিপি।
আদ্রিক এন্টারপ্রাইজ সম্প্রতি মাতারা ফার্মেসি, যেখানে কিন্তু ব্যাট করছে নতুন বোলার অনিলকে নিয়ে আসা হয়েছে। অনিল 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 এসছেন, নিউ বোলার অনিল, ম্যান ফ্রম ইউপি। অনিল নবাগত বোলার। 8 ওভারের খেলা, যেখানে 4 ওভার থেকে 33 উইকেটে অধিক সফর শেষ হয়েছে। আর লোকাল টাইম যদি আমরা দেখি 1:02 এই ইনিংসটি কিন্তু শুরু হয়েছিল। এই মুহূর্তে লোকাল টাইম 1:26 আর 35 মিনিটে যেখানে শেষ করতে হবে 8 ওভার। দ্বাদশ ব্যক্তি ছাড়া কোনো ক্রিকেটার মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আর এবারে লং অঞ্চলে সায়ন চেষ্টা ছিলেন, 1 ড্রপ বাউন্ডারি আসবে, 4 রান। ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান, নেতাজি কাপ আমার। 37 পৌঁছে গেল দল। তপেশ গিরি আর এবারে খেলেছেন ডাউন দ্য গ্রাউন্ড অ্যালং দ্য কার্পেট টুয়ার্ডস দ্য লং অন রিজিয়ন ফিল্ডার স্টেশন দেয়ার। 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন, 38 পৌঁছে গেল দল। তবে এই দুই ব্যাটার বহু ম্যাচে কিন্তু দলকে উত্তরণের পথটা দেখিয়েছেন। অনিল পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছেন, হালকা হাতে খেলেছেন সফট হ্যান্ডে। 1 রানের জন্য দৌড় এবং দুই ব্যাটার 1 রান কমপ্লিট করে ফেললেন। কেবিন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিজন 5 নেতাজি কাপ, নন্দীগ্রাম টেনিস ক্রিকেটের সবচেয়ে বড় গ্র্যান্ড স্ল্যাম। প্রকৃতিতে বসন্ত, পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতি সেজে উঠবে আর আমাদের ক্রিকেট আঙ্গিনা মুখরিত হবে অসংখ্য আবাল বৃদ্ধ বনিতার রংবাহারি নানা সাজে। ক্রিকেটকে উদযাপন করবেন নন্দীগ্রামবাসী। এবার বলটিকে মুভমেন্ট করিয়েছিলেন, যদিও লফটেড খেলার প্রচেষ্টায় ছিলেন, তবে শরীরটাকে বলের লাইনে নিয়ে যেতে পারলেন না। ডট বল। প্রত্যেকটা বলে নতুনত্ব আনার চেষ্টা করছেন, বৈচিত্র্যপূর্ণ বোলিং করার চেষ্টা করছেন অনিল। এবারে জায়গা করে অবলীলায় পয়েন্ট লেগ অঞ্চলের উপর দিয়ে খেলে দিয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বলকে হাওয়ার সঙ্গে কথা বলাতে বলাতে একদম সীমানা ছাড়া করলেন। ওভার বাউন্ডারি তপেশ গিরির ব্যাট থেকে। 45 পৌঁছে গেল দল। মাতারা ফার্মেসি চলমান 5ম ওভার। তপেশ গিরি যদি আমরা দেখি এখনো পর্যন্ত 16 রানে অপরাজিত। বহু ক্রিকেট যুদ্ধের সফল সারথি, বহু ক্রিকেট ম্যাচে পালের হাওয়াকে উল্টো দিকে বইয়েছেন, গ্রেট নক করেছেন, গ্রেট ইনিংস খেলেছেন অনেক ম্যাচে। তবে আজকে আবারও একবার নিজেকে প্রমাণ করার দিন। এবারে খেলেছেন বল বিদ্যুৎ গতিতে একদম সীমারেখা ক্রস করলো, 4 রান আসবে। কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমারেখার বাইরে, 4 রান। আর এখানে আবারও একবার ঠিকানা লেখা শট, ওভার বাউন্ডারি, 66 রান। ব্যাট বলে হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই। দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলায় মুগ্ধ মোরা কেবিএল স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায়। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান।
ছিল দাদা বলো তো? অনিল কি ইয়ার অ্যাঙ্গেল থেকে বল ছিল? রঞ্জন অ্যাঙ্গেল থেকে দেখছি দাদা। দাদা দেখছে কটা বল হয়েছে। ভাই বল ভাই। রঞ্জনের সাইড থেকে সরি 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 মাই ব্যাড। এখনই দেখে নিচ্ছে দাঁড়াও। এগুলো কি? আরে দাঁড়া ওইটাই করছি কি দাঁড়া একটু সময় দাও। এই যে ফাস্ট বল ফাস্ট বল 4 সেকেন্ড বল ডট থার্ড বল 6 থার্ড বল 6 হ্যাঁ ফোর্থ বল আরে ঠিক করে দেখো তুমি ঠিক এখানে সেটা ম্যাচ করেনি তোমারটা ঠিক করে দেখো বেশ করে সব তোমার স্কোর ম্যাচ করেনি আবার 6 আরে তুমি কার্ডটা দেখো দেখো এস করে সাথে ম্যাচ করেনি ও ওর সাথে এখানে কাজ করে সাথে তোমার এখানে স্কোর ম্যাচ করেনি ছোট হচ্ছে তো দাদা ওটা চেক করছে। রান 55। 55 কি আছে রে ভাই ফাস্ট বলে কি হয়েছিল বল আগাম করি ফার্স্ট বল কিছু দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ফার্স্ট বলে বাউন্ডারি আছে দেখো ফার্স্ট বলে বাউন্ডারি হ্যাঁ ফাস্ট বলে Boundary. টপেস মারলো বাউন্ডারি হ্যাঁ। ফিল্ডিং মিস করলো হ্যাঁ, হ্যাঁ, হলো হ্যাঁ। 4 রান ঠিক আছে সেকেন্ড বল ডট হ্যাঁ না না সেকেন্ড বল 1 রান আছে। কি করে এক রান আছে ওখানে তো ডট দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে তো। দাঁড়া ঠিক আছে সেকেন্ড বল ডট থার্ড বল আবার 6 3 নম্বর বল ডিফেন্সটা টিভিতে যেটা সেভ দেখাচ্ছে ওটা তো দেখাচ্ছে ওকে। মালিক আছে এখনো পিছে দাঁড়া দাঁড়া 3 নম্বর বলে যে সিঙ্গেলটা নিয়ে দাঁড়া দাঁড়া ওই তো আমি ওই জন্য বললাম তো ঠিক হয়ে যাবে ওই তো ফার্স্ট বল 4 সেকেন্ড বল ডট ঠিক আছে থার্ড বল আরে এটা তাহলে দেখবে দাঁড়া প্রথম বল 4 এর পর দেখবে হ্যাঁ না এটা না কেন এটা প্রথম বল 4 হইছে একটা ডট হইছে সিঙ্গেল দাঁড়া পরে সিঙ্গেল হইছে দাঁড়া যাও 4 এর পরে সিঙ্গেল হইছে হ্যাঁ এটা 4 ফার্স্ট বল 4 সেকেন্ড বল দাঁড়া ভাই দাঁড়িয়ে যাচ্ছে আরে ও বলটা তোমার উঠেনি এটা সিঙ্গেল হ্যাঁ ঠিক আছে ওকে এক পর বল ডিফেন্স করো পর বল ডিফেন্স করো পরে বল ডিফেন্স পরে বল দাঁড়া পরে তো সিঙ্গেল লিখে দেখাচ্ছে সিঙ্গেল ওই ছড়ে ক্যান্সেল করে পর বল ডিফেন্স করেছে সিঙ্গেল ওর স্কোর ঠিক আছে ওর স্কোর মেশিনের ঠিক আছে মেশিন হ্যাঁ স্যার সিঙ্গেল তিন বল হয়েছে এরপর একটা 6 হবে আর এরপরের বল ডট হবে একটা ডট হবে তারপরে দুটো বল একটা 6 একটা 4 দাঁড়া না রে ভাই এত বুকু না দাঁড়া না ওইটাই মিলাচ্ছি দাঁড়াও হ্যাঁ ডট হ্যাঁ ঠিক আছে আমার লাইভে আছে তো আমি কিন্তু নাটি সব বাল ছাড়া তারপরে বল 6 হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে বিট্টু একদম ঠিক আছে বিট্টু এরপরে একটা 4 হবে দেন ওভার দিছে লাস্ট 6টা হচ্ছে বল বুঝে দাও ওইটা দেখে নি 6 হলো 4 এটা 4 হচ্ছে ওভার 6 সেকেন্ড 4 হ্যাঁ 4 এর পরেই ওভার শেষ হয়ে বাহ 4 এর পরে ওভারছে লাস্ট বলটা বোয়া হয়েছে বলে দাও লাস্ট বলটা বোয়া হয়েছে। কি বলবো লাস্ট বলে যে 6টা হয়েছে 6টা হবে বাস বলে দাও এটা বরাবর সাতটা বলে ওভার হলে মানতে হবে দেখুন কিছু লেখা আছে এটা আমার টিম সবার তুলবে এটা খেলতে হবে
ওদিকে নতুন ওভারে মোহন স্কোর এড হবে না কি করে জানেন আম্পায়ার কি বলে অ্যাড করতে হবে আম্পায়ার মোহনে এসেছেন মোহন, নবাগত বোলার মোহন নিয়ন্ত্রণের বাইরে, হোয়াইট বল। 56 রানে পৌঁছে গেল দল। 56, 5 উইকেটের বিনিময়। মোহন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে স্টাফের উপরে রুম ছিল, বল চলে যাচ্ছে সৌম্যর কাছে, ডিপ কভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো, প্রোটেকশন ছিল এখানে, একটি রান। আর এই রানের সহচর্যে দলীয় সংগৃহীত রান 57, 57 ফর দ্য লস অফ 5 উইকেট ডাউন। এবারে তপেশ গিরি সবচেয়ে যিনি এই ইনিংসে সফল ব্যাটার, দলকে আসার আলো দেখাচ্ছেন, উত্তরণের পথ দেখাচ্ছেন। মোহন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে বড় শটে যাওয়ার অদম্য প্রয়াস, যদিও ব্যাট বলের যে মধুর কানেকশন তা কিন্তু ঘটেনি। উইকেটের পেছনে তালুবন্দি করলেন জয়ন্ত মাইন্ডে, ডট বল। পরবর্তী ম্যাচ যেখানে একদিকে থাকবে রতনপুর ড্রিম আর্নার, অপরদিকে ওম সাই বাবা হুক করেছেন এখানে, নিচে বাপ্পা, এবং এখানে কিন্তু তালুবন্দি হলো ক্যাচ। ফিরতে হচ্ছে ব্যাটার তপেশকে। নেতাজি কাপ আমাদের লাভ, নেতাজি কাপ আমাদের লাভ, খেলা নিয়ে হাসি খুশি, ক্রিকেট আমরা ভালোবাসি। ফিরতে হচ্ছে তপেশকে। টপে 26 গেল। ওই 6টা যায়নি, ওই 6টা ওয়াইড করে দিয়েছে। ওটা তুমি দিয়েছো টিমে, ও দিয়েছে ওয়াইড করে। আচ্ছা, কারণ 6টা বল পরে তো আর অ্যাড করতে পারবো না আমি। নতুন ব্যাটার এসছেন পারগট, পারগট এসছেন, পারগট। নতুন ব্যাটার পারগট, ম্যান ফ্রম ইউকে, উত্তরাখণ্ড। মোহন উইকেট পেয়েছেন, ফিরিয়েছেন তপেশকে ডাগ আউটে। অপু এই মুহূর্তে তিনি কিন্তু লিড করছেন দলকে। নো বলের সংকেত, একটি রান আসবে সীমান অতিরিক্তর হাত ধরে রানের খাতায়, আর সাথে সাথে পরবর্তী বল সেখানে ফ্রি হিট আসবে। সুদর্শন চক্রের সংকেত, যার অর্থ একটা বড় শট খেলার লাইসেন্স থাকবে, ছাড়পত্র থাকবে। মোহন অ্যাক্রস দ্য লাইন খেলার প্রচেষ্টা, জায়গায় দাঁড়িয়ে ডট বল। ষষ্ঠ ওভারের খেলা চলমান। দেরিতে আসা দর্শকদের উদ্দেশ্যে জানাই, এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে কেডিভি আদ্রিক এন্টারপ্রাইজ, ব্যাট করছে মাতারা ফার্মেসি। নো বলের সংকেত, একটি রান আসবে রানের খাতায়। আর এই রানের সহচর্যী দলীয় সংগৃহীত রানের অবস্থান 59, ষষ্ঠ উইকেটের বিনিময়ে। লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল, অতিরিক্ত সুবাদে একটি রান। এখনো কিন্তু ফ্রি হিটটা জারি থাকবে। ঐতিহ্য গৌরবের গৌরব গাথা নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট গৌরবান্বিত হচ্ছে। পরের বল, এবারে বল ছিল স্লটে সৌম্য, তবে এখানে কিন্তু আমরা ডিসিশনের অপেক্ষায় থাকবো, যদিও ফ্রি হিট বল ছিল, ফ্রি হিট বল ছিল, তালুবন্দি করেছিলেন সৌম্য কাউখন্ডার অঞ্চল থেকে। তবে
বল তালুবন্দি করার পরে শরীরের কন্ট্রোলটা ঠিক মতো রাখতে পারছিলেন না, এখানে ছক্কার সংকেতটা এলো ওভার বাউন্ডারি পারঘাটের ব্যাট থেকে। 66 রানে দল পৌঁছে গেছে। 66 ফর দ্য 6 উইকেট ডাউন। পারঘাট পরবর্তী বল মোকাবেলা করার জন্য তৈরি। আর এখানে ডট বলের সাথে সাথে ওভার কমপ্লিট হয়েছে। ষষ্ঠ ওভার পরিসমাপ্তি হয়েছে। ষষ্ঠ ওভারের শেষে রান 66, 6 উইকেটের বিনিময়ে। 1টা বেজে 2 মিনিটের যেখানে এই ইনিংসটি শুরু হয়েছিল, আর এই মুহূর্তে লোকাল টাইম 1টা বেজে 41 মিনিট। টাইম অনেকক্ষণ আগে কিন্তু আপ হয়ে গেছে, যদিও आखिरी 2 ओवर का खेल बचा हुआ है। इन आखिरी 2 ओवर में क्या कुछ होगा वो तो आने वाला वक्त ही बताएगा। শেষ 2টো ওভারের খেলা বাকি রয়েছে। আর ওদিকে আমাদের যারা ক্যামেরা পার্সন, যারা এডিটর্স বন্ধু খোঁজ মেজাজে আছেন, সায়ন बॉलिंग एंडे। सायन को लाए हैं टीम कप्तान। इस बार हल्की हाथों से इस गेंद को खेला, गेंद के पीछे है बाप्पा, काफी अच्छी फील्डिंग, और यहां पे प्रयास तो किए थे जयंत लेकिन सफल नहीं हुए। 2 रनों की मांग था, लेकिन यहां पे 1 रन से संतुष्ट रहना होगा। সাতষট্টিতে পৌঁছে গেল দল। 67, সপ্তম ওভারে খেলা চলমান। পরবর্তী ম্যাচ, দুটি টিমের কর্মকর্তার কাছে আবেদন, প্লেয়ার তালিকা সাবমিট করুন। একদিকে ওম সাই বাবা কলকাতা, অপরদিকে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী রতনপুর ড্রিম আর্নার। এবারে পারঘাট, উত্তরাখণ্ড থেকে বিলং করেন এই ক্রিকেটার, অলরাউন্ডার। আর এবারে খেলেছেন, ক্লিয়ার করেছেন একদম দর্শক গ্যালারিতে বল উইকেটের উপর দিয়ে। ভালোবাসি বলে হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই, দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলায়। চালিত ব্যাটের চরম প্রত্যাঘাতে বল পৌঁছে গেল দর্শক গ্যালারিতে। শট আম্পুল, হোয়াট এ শট, স্পেক্টাকুলার শট, শট আম্পুল। মুখমোরাকে বিএল স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় অন্তত দর্শককুল এই ধরনের ব্যাটিং দেখে আপ্লুত হচ্ছেন, গর্জে উঠছেন, কারণ ব্যাক টু ব্যাক 2 সিক্সেস বাই দ্য ব্যাট অফ পারঘাট। 79। এবারে বড় শটে যাওয়ার চেষ্টা, পাইলে অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সীমা রেখার বাইরে। 4টি রান এলো পারঘাটের ব্যাট। সায়ন পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছেন, ইয়র করানোর প্রচেষ্টা, আর এখানে উইকেট রক্ষক জয়ন্ত বিট, মোহনও বিট হয়েছেন। এনাদার বাউন্ডারি, এনাদার বাউন্ডারি। তাদের খেলা হবে মজা টান, কাকে জিতবে কেডিএম স্পোর্টস অ্যাসোসিয়েশন নেতাজি কাপ, হো হো কে জিতবে কেডিএম স্পোর্টস অ্যাসোসিয়েশন। 87তে পৌঁছে গেল দল। আর ওদিকে পারঘাট এই মুহূর্তে যেন হাতের ব্যাটটা চওড়া করে ব্যাটিং করছেন। সায়নের শেষ বল এই ওভারের।
এখানে ডাউন দ্য গ্রাউন্ড খেলেছেন, বলের পেছনে কুমার গৌতম অপু ফিল্ডিং করলেন। একটি রান কি আসবে, যদিও শেষ বলটি অবশ্যই ডট বল ছিল। 7 ওভার থেকে রান 87, 7 ওভারে 87, 6 উইকেটের বিনিময়ে। কেবিএন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেতাজি কাপ সিজন 5 শেষ ওভারে দলপতি অবশ্যই কাকে নিয়ে আসছে সেটাই দেখার। তবে বোলিং এন্ডে দেখতে পাচ্ছি আবারও একবার অনিলকে নিয়ে আসা হয়েছে। অনিল যদি আমরা দেখি এর আগে এই ইনিংসে 1 ওভার বল করেছেন অনিল, 16 রান খরচ করেছেন। শেষ ওভার ইনিংসের তাহলে ওটা বল মানে आखिरी ओवर, आक्रामकता की इम्तिहान देख सकते हैं, आतिशबाजी देख सकते हैं। इस बार थोड़ा ललचाया था बल्लेबाज को, इनवाइट किए थे थोड़ा आगे बढ़कर खेलो, लेकिन पहला बॉल डॉट बॉल। अनिल विकेट निकाल के देना होगा, करिश्मा के साथ कंजूसी के साथ गेंदबाजी करना होगा। इस बार भी डॉट बॉल बिंदी गेंद। प्रगट तरस रहे हैं, कह रहे कि स्ट्राइक तो मुझे दे दो। अनिल इस ओवर में तीसरी बार, इस बार क्या लटना पड़ेगा मानिक को? जी हां, मानिक को लटना होगा, डग आउट में जाना होगा मानिक खान को। मानिक खान को लटना होगा और उनका स्थान पूरा करने के लिए आ रहे हैं परवीन। लेकिन आखिरी ओवर, अब तो 3 गेंद डाल चुके हैं, फेंक चुके हैं, अभी तक एक भी रन नहीं खर्च किए हैं अनिल। पिछला ओवर की पूरी तरह से भरपाई करते हुए उन्होंने इस बार नीचे है प्रोसून, कैच के लपक लिया है, पकड़ लिया है बरगठी चा। ऋषभ, न्यू बैटर ऋषभ, झारखंड रांची ऋषभ एशियन। এবারে চমৎকার সুইং, another wicket goes down। আর শেষ ওভারে এখনো পর্যন্ত এই অনিল একটিও রান কিন্তু তিনি দেননি। যথেষ্ট ভালো বল করছেন, ব্যাটারদের পরীক্ষায় সামিল করছেন, 22 গজে যেন বেঁধে রেখেছেন ব্যাটারদের।
শেষ বল আসবে ইনিংসের। আর এখানে শেষ বলটি ছিল ডট বল, মেডেন ওভার। দর্শকদের কাছ থেকে আমরা হাতের তালি চাইবো। দুরন্ত বল করলেন শেষ ওভারে। কত টার্গেট কত? 88 লক্ষ্যমাত্রা। বিজয়ের বন্দরে তরিকে নোংর করাতে হলে 88 রান করতে হবে নির্ধারিত 8 ওভার থেকে। মজা টান টানে তাজিকা আমাদের লাভ ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান নেতাজি কাপ আমাদের লাভ নেতাজি কাপ আমাদের লাভ খেলা নিয়ে হাসি খুশি ক্রিকেট আমরা ভালোবাসি। ফোকাসে গেলি, ফোকাস টিপ। হ্যালো হ্যালো এবার দেখ কি আছে বল। এফ আর লেখা আছে ফোকাস মার্কো। ফোকাস মার্কোটা অন কর। একটা প্লেয়ারকে জুম করে ধর, জুম করে ফোকাসটাকে অটো করে ম্যানুয়াল করে দে। একটা প্লেয়ারকে জুম করে ধর। ওই কাট দিস ভাই, কাট দিস রঞ্জন জীবন। হ্যাঁ কাটেছে যা তোর অনেক বিকা। ওম সাই বাবা কলকাতা। টস পর্ব হবে, চলবে। দুই দলের অধিনায়কদের বলবো, পরবর্তী দুই দলের অধিনায়কদের বলবো মঞ্চে আসুন, টস করব আমরা। পরবর্তী ম্যাচ ওম সাই বাবা কলকাতা অপরদিকে নন্দীগ্রাম রতনপুর ড্রিম আর্নারের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এই মুহূর্তে লড়াইটা জমবে। শুরু হবে দ্বিতীয় ইনিংস। লক্ষ্যমাত্রা 88। স্ট্রাইকিং জোনে জয়ন্ত, নন স্ট্রাইক জোনে সুরজ, আর ওদিকে বোলিং লাইনে পারভিন।
পারভিন পাঞ্জাব তো নয়, পারভিন রাজপুরা। ফার্স্ট ওভার্স ম্যান্ডেটরি পাওয়ার প্লে। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। ওয়ান বাউন্সে বল দীপাঞ্জনের কাছে, পরবর্তীতে ফিল্ডিং করলেন লালটু। আর একটা বেশি 58 মিনিটে দ্বিতীয় ইনিংস শুরু হলো। পারভিন তিনি বলেন লাইনে, এই ওভারের দ্বিতীয় বল। আর এখানে চেষ্টায় ছিলেন, তবে তালুবন্দি করতে পারলেন না। যদিও মুশকিল ক্যাচ, হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে। ডট বল পারভিন, তৃতীয় বল এই ওভারের। খেলেছেন নিচে রবিন এবং তালুবন্দি হলো ক্যাচ। ফিরতে হচ্ছে জয়ন্তকে ডাগ আউটে। এখানে 3টি বল মোকাবিলা করেছেন, কোন রান না করে ফিরে গেছেন ডাগ আউটে। একই পথ ধরে ওয়ান্ডার ব্যাটার হিসেবে সায়নের আগমন ঘটেছে। সায়ন নম্বর 3, ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন। তবে আজকে নিজেকে অবশ্যই প্রমাণ করতে হবে, দল চাপে রয়েছে। আর পারভিন রাজপুরা আত্মবিশ্বাস তুঙ্গে। পরবর্তী বল নিয়ে তিনি কিন্তু আবারও একবার সায়নের উপর বল করবেন। একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন, সঙ্গে সঙ্গে নিজের রানের খাতাটি সূচনা করলেন। দলের রান যেখানে সহচর্যে একদম এক রানে পৌঁছে গেল। রানের চাকা যেখানে ঘুরতে শুরু করলো। সুরজ এই সিজনে অনবদ্য ছন্দে আছেন এই সুরজ। উইকেটে যাওয়ার প্রচেষ্টা। নোটাস বিটুইন কাশ্মীরি উইলো এন্ড কিনসিরি, ইটস এ ডট বল। পরবর্তী বল, রিভার্সে যাওয়ার প্রচেষ্টা, নিচে বল, তালুবন্দি হলো ক্যাচ। এই ওভারে 2টো উইকেট। এই ওভারে যেন পারভিন নিজের নামটাকে রোশন করলেন, উজ্জ্বল করলেন। একটি রান থেকে 2টো উইকেট। রান 1, 2 উইকেটের বিনিময়ে নতুন ব্যাটার दिव्येंदु माझी। जवाब होगा तो कुछ इस प्रकार होगा। पहला ओवर की समाप्ति, पहला ओवर के पश्चात 1 रन, लेकिन 2 विकेट गवा चुके हैं टीम। अब यहां से इस मैच को आगे बढ़ाने के लिए एक साझेदारी चाहिए, एक भागीदारी चाहिए। ऋषभ, मैन फ्रॉम झारखंड, रांची। ऋषभ आत्मविश्वास के साथ यहां पे हर एक बल्लेबाज को बल्लेबाजी करना होगा।
इस बार गेंद को हिलाने में सक्षम नहीं है गेंदबाज। डॉट बॉल, डॉट के साथ, बिंदी गेंद के साथ ओवर की शुरुआत। पावर प्ले का आखिरी ओवर। ऋषभ हर एक गेम पर कुछ ना कुछ नया करने का प्रयास, योजना बनाकर प्लान के साथ इस ओवर में दूसरी बार हमसे दूर भागते हुए ऋषभ। इस बार टप्पा पड़ने के बाद स्विंग की सहारे और बाहर की तरफ निकले। डॉट बॉल, बैक टू बैक 2 डॉट बॉल्स। अनुशासित गेंदबाजी, किफायती गेंदबाजी, कंजूसी के साथ गेंदबाजी करते हुए, और यहां पे काफी उछाल था टप्पा पड़ने के बाद। व्हाइट बॉल का कल किए है मिस्टर पी प्रधान। इस मर्तबा एक रन एक्स्ट्रा की तरफ पे टीम के खाते में जोड़ा जाएगा। 2 लॉस ऑफ 2 विकेट्स डाउन। इस बार खेलने के लिए मजबूर किए थे दीपांजन, प्रयास तो किए थे अच्छा, लेकिन सफल नहीं हुए। 1 रन की वृद्धि, और इस रन के जरिए स्कोर 3 तक पहुंच चुका है। 3 दूसरे ओवर का खेल चलता हुआ। लक्ष्य 88। इस बार इस मैच के लिए पहली बार सामना करेंगे दिव्येंदु। अनुभवी का कोई कमी नहीं, टैलेंट का कोई कमी नहीं, एक्सपीरियंस खिलाड़ी, लेकिन आज खुद को साबित करके दिखाना होगा क्योंकि टीम थोड़ा सा संकट पर। इस बार पावर हिट, था अपना मौका था इस अवसर पर। 6 रन और इसी छक्का की मदद से स्कोर अप 9। दूसरे ओवर का खेल प्रगति पर। ऋषभ अगली गेंद। इस बार बाकी काम विकेट कीपर विकेट के पीछे पूरा किए हैं तापेश। डॉट बॉल। लक्ष्य 88 रन चाहिए इस मैच को जीतने के लिए। ऋषभ सफलता की तलाश में। इस बार बल्ले से आई है अच्छी साउंड, बल जाएगा आउट ऑफ द ग्राउंड। লক্ষ্যমাত্রা যেখানে 88, তবে প্রথম ওভারে আমরা দেখেছিলাম দুর্দান্ত বোলিং করতে পারভিন। দুটো উইকেট নিজের নামের পাশে যোগ করেছিলেন, আর বোলিং এন্ডে আবারও একবার বোলিং এর পরিবর্তন হয়েছে। আমরা ওম সাই বাবা দলের প্লেয়ার তালিকা জমা পেয়েছি। অপরদিকে রতনপুর ড্রিম রানার দলের কর্মকর্তা প্লেয়ার তালিকা সাবমিট করুন। ডট বল মানিক খান নিশ্চিতভাবে অলরাউন্ডার হিসেবে ক্রমে ক্রমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, প্রমাণিত করেছেন অনেক ম্যাচে। আরো দেখে দিব্যেন্দু অবশ্যই সায়নকে কিছুটা টিপস দিলেন।
আর এবারে উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি নিচে রবিন, তালুবন্দি করলেন ক্যাচ। ফিরতে হচ্ছে সায়নকে ডাগ আউটে। সাই বাবার পক্ষে যারা খেলছেন রাজীব, আব্দুল্লাহ, পলি, আমির, ছোট্টু, হাসান, অভিজিৎ, হিমাংশু, নন্নু, অঙ্কিত, রোহিত, শাহাবুদ্দিন। অপর পক্ষে ড্রিম আর্নার রতনপুরের পক্ষে যারা খেলছেন ভাইস খান, মুন্না ঢুল, নতুন ব্যাটার সৌম এসছেন। অফ ড্রাইভ করেছেন, লং অফে ফিল্ডার রোহান ইসলাম। প্রোটেকশন ছিল এখানে, একটি রান আসবে। আর এই রানের সহচর্যে দলীয় সংগৃহীত রান 16। 3টি উইকেটের পতন হয়েছে। এক্সট্রা অর্ডিনারি করার প্রয়াস, নো টাচ বিটুইন ব্যাট এন্ড বল, এখানে ডট বল। ড্রিম আর্নার রতনপুরের পক্ষে যারা খেলছেন আবারও একবার যদি আমরা দেখি, ভাইস খান, মুন্না ধুল, বাপি যাদব, শঙ্কর হাসদা, সচিন হাটল, মনীষ, ইয়াস, নাজমুল, নিধু, আমান, অনিল, পল্লব। ব্লক হলে দেওয়ার চেষ্টা, পায়ের উপর বল করেছিলেন, কবজির মোচড়ে খেলেছেন। পারভিন ছিলেন ফিল্ডার। একটি রান আসবে। লক্ষ্যমাত্রা যেখানে 88, নির্ধারিত 8 ওভার থেকে বিজয়ের বন্দরে দলকে পৌঁছতে হলে করতে হবে 31 বল থেকে 71 রানের প্রয়োজন। আর এবারে শান্তনু তালুবন্দি করলেন। নিউ ব্যাটার অনিল এসছেন। অনিল পারভিন প্রথম ওভারে দুটো উইকেট ছিল। 3 ओवर की समाप्ति, 17 पे 4। किसकी होगी जीत, किसका होगा हार। पारवीन चमकता हुआ सितारा। पारवीन फिर एक बार गेंदबाजी मोर्चे पे। दिव्येंदु माझी भरोसेमान बल्लेबाज, और यहां पे विकेट बिखेर दिए थे तपेश। और यहां पे ऑनफील्ड अंपायर रेफर किए हैं, थर्ड अंपायर को, टीवी अंपायर को रेफर किए हैं। देखना होगा क्या डिसीजन निकल कर आएगी। अभी भी इंतजार करना होगा, प्रतीक्षा करना होगा। हमारे टीवी अंपायर मिस्टर एडी और साथों साथ जीवन भाई भी नजर रख रहे, क्या डिसीजन निकल कर आएगी। लेकिन यहां पे तारीफ करना होगा तपेश गिरी का, जिस तरह से तुरंत विकेट बिखेर दिए थे।
और इसी के साथ एक और विकेट का पतन होता हुआ, एक और विकेट लगना होगा, माझी को डग आउट में जाना होगा। New batter came to the pitch with a huge responsibility. Prasun, left-hand batter Prasun. परवीन इस ओवर की अगली गेंद, इस बार तगड़ा हिट, कवर के ऊपर से 6 रन। Score moves on to 23. शॉर्ट पुल, बॉल यहां पे पहुंच रहे दीपांजन के पास, फील्ड किए हैं उन्होंने। स्कोर मूव्स ऑन टू 24, 24 तक पहुंच चुका है स्कोर। चौथा ओवर का खेल जारी, लक्ष्य 88। इस बार गेंद मिला स्लॉट में, कट भी लिया, चढ़ भी। इस बार 2-3 टप्पा के जरिए सीमा पार, 4 रन। डीजे इस बार पावर हिट, पांच উইকেটের বিনিময়ে। আর শেষ 4 ওভারে প্রয়োজন, যেখানে 48, 24 বল থেকে 48, 12.00, প্রত্যেক ওভার থেকে 12.00। তবে ম্যাচ যদি আমরা দেখি এই মুহূর্তে পেন্ডুলামের দোলনের মতো দুলছে, 24 বল থেকে 48 রানের প্রয়োজন, 24 বল প্রয়োজন 48। পরবর্তী ম্যাচ আরো একটি আকর্ষক ম্যাচ হবে, একদিকে ড্রিম আর্নার রতনপুর, অপরদিকে ওম সাই বাবা। মানিক খান একটি ওভার বল করেছেন, যে ওভার কত রান দিয়েছে? মানিক খান 1 ওভার থেকে 2টি রান খরচ করেছেন এবং দুটি উইকেট পেয়েছেন। প্রসূন হাতের ব্যাটটাকে হাতিয়ার বানিয়ে খেললেন, গর্জে উঠল তার ব্যাট, ওভার বাউন্ডারি। জল হাতের ব্যাটটাকে হাতিয়ার বানিয়ে তিনি ব্যাট করছেন। নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, আর এখানে ওভার থ্রো হয়েছে, 2 ব্যাটার স্টিল এ রান,
ওভারথ্রোর ফায়দা উঠিয়ে দুই ব্যাটার নিজেদের জায়গাটি কিন্তু বদল করলেন একবারের জন্য। 47-এ পৌঁছে গেল দল। যদি আমরা দেখি 16 রানে ব্যাট করছেন অনিল, দুটি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারির সাহচর্যে। এবারে যদিও গ্যাপ খুঁজে পাননি, ডট বল। চিত্তাকর্ষক ক্রিকেট চলছে কেবিএন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নেতাজি কাপ সিজন 5। মানিক খান, যার বিরুদ্ধে অনিল। বলে মুভমেন্ট ছিল এখানে হালকা আপিল, তবে ডট বল। পঞ্চম ওভারের খেলা চলমান। এই ওভারের শেষ দুটো বল। বোলার কি পারবেন ডট করতে, ব্যাটার কি পারবেন নিজের নামের প্রতি সুবিচার করে ব্যাট করতে? আর এখানে হালকা আবেদন ছিল, ডট বল। পঞ্চম ওভারের শেষ বল আসবে। সমস্ত ক্যামেরা পার্সন, এডিটরস যারা এডিটিং করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এয়ার লাইভ, আইস রকার্স লাইভ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর ওখানে পারবেন তালুবন্দি করলেন ক্যাচ। অনিল যেন ক্যাচ প্র্যাকটিস করে রান 47। নতুন ব্যাটার সৌম্য, আর যেখানে অবশ্যই 18 বল থেকে 18 বলে 41 রানের প্রয়োজন। আর এবারে বড় শটে যাওয়ার চেষ্টা, নিচে মানিক খান, তালুবন্দি হলো ক্যাচ। প্রথম ইনিংসে আগুন জ্বালানো বোলিং করেছিলেন, ঠিক মতো টাইমিং হয়নি, যদিও বল পৌঁছে যাচ্ছে শান্তনুর কাছে। একটি রান আসবে। রান যেখানে 48, 48-এ পৌঁছে গেল দল। হোয়াইট বল, আর যেখানে অনফিল্ড আম্পায়ার হোয়াইট বল করেছেন, আর থেকে এখানে কিন্তু রিভিউ নেওয়া হয়েছে।
ফিল্ডিং সাইড ক্যাপ্টেন রিভিউ নিয়েছেন। টিভি আম্পায়ার চেক করছেন। নেতাজি কাপ কেভিন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিজন 5 প্রত্যেকটা মানুষের আবেগ উৎসাহ উদ্দীপনাকে সঙ্গে নিয়ে এবার আবারও একবার, আর যেখানে অবশ্যই হোয়াইট বল কল করেছেন, হোয়াইট বল, টিভি আম্পায়ার হোয়াইট বলের সেই সিদ্ধান্তটাকে অবশ্যই মান্যতা দিয়েছেন, অর্থাৎ হোয়াইট বল এখানে। হ্যাঁ ভালো ধরছে তো। বলছে তোর থেকে ভালো করছে, আমি ভালো করতেই পারে ভাই। আর এখানে সৌম হাই ফায়ার, অপরদিকে রতনপুর ড্রিম আর্নার। দুটি দলের অধিনায়কের উদ্দেশ্যে বলবো মূল মঞ্চে আসুন টসের জন্য। दोनों टीमों का टीम कप्तान प्लीज आ जाइए मूल मंच पर। यहाँ के टस का काम तमाम कीजिए। পরবর্তী বল এই ওভারের, ব্যাটে বলে নিখুঁত মেলবন্ধন হয়নি, ডট বল। চলমান ষষ্ঠ ওভার, রান 55, 55। হোয়াইট বল, একটি রান যোগ হবে রানের খাতায়। 56তে পৌঁছে গেল দল, 56-7 উইকেটে। কেটিপি আথলিক এন্টারপ্রাইজ। ঋষভ, পরবর্তী বল, আর এবারে সব থেকে একদম নিখুঁত টাইমিংস বোলারের মাথার উপর দিয়ে খেললেন, চমৎকার ফুটওয়ার্ক, 66 রান। হোয়াইট, আরো একটি রান আসবে অতিরিক্ত সুবাদে। 63তে পৌঁছে গেল দল। 13 বল থেকে 25 রানের প্রয়োজন। জোরালো আবেদন এখানে। সেখানে আবেদন করছিলেন, এখনো ফিল্ডাররা কিন্তু আবেদন করছেন। শেষ বলটি ছিল যেখানে ডট বল। বারো বলের খেলা বাকি,
प्रयोजन 25। मैच अभी तराजू पे बैठा हुआ है, दोनों तरफ जा सकता है मैच। 12 गेंदे चाहिए, 25 रन। क्या होगा इस मैच का नतीजा? 12 बल থেকে প্রয়োজন 25 রান। 12 বল প্রয়োজন 25 রান। সবাই প্রতীক্ষার প্রহর গুনছেন, কি হবে? 12 বল প্রয়োজন 25। রবিন এসছেন বোলিং এন্ডে। দর্শককুল একদম ক্রিকেটে মজে আছেন। স্কুপ শটে যাওয়ার প্রচেষ্টা, যেহেতু সঠিকভাবে দিল স্কুপ শট খেলা হয়নি এখানে, কিন্তু একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন। এবারই সেই ব্যাটার সৌম্য, তিনি কি পারবেন নতুন ইতিহাস লিখতে? এখনো পর্যন্ত যদি আমরা দেখি সৌম্য 12 রানে অপরাজিত, 2টি ওভার বাউন্ডারির সহচর্যে 64তে পৌঁছে গেল দল। চিত্তাকর্ষক ক্রিকেট, দর্শক একদম দুরন্ত ক্রিকেটটা চাক্ষুষ করছেন। রিভার্স, ইট উইল গো ফর ম্যাক্সিমাম। যে আমারে চায় আমি ছাড়বো তোরই অভয় মনে, এই শুধু মোর দায়। নিশ্চিতভাবে এই মুহূর্তে শক্ত হাতে তড়ি বাইছেন সৌম্য। ওভার বাউন্ডারি, ছক্কার সহচর্যে দলীয় স্কোর 70-এ পৌঁছে গেল। মেঘ কেটে যায়, রোদ্দুর ওঠে, আধার রাতে জ্যোৎস্না ফোটে, শুভ্র হেনা পথে পড়ে সুখ নিতে হয় হাতে গড়ে। এই ব্যাটার যদি আমরা দেখি 18 রানে ব্যাটিং করছেন সৌম্য, যার মধ্যে 3টি ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। নেক্সট টাইম ইন দিস ওভার, রবিন বোলস টু সৌম্য। 7ম ওভারের খেলা চলমান। পরবর্তী 2 দলের অধিনায়কদের বলবো মঞ্চে আসার জন্য। ডট বল, শান্তনু ভৌমিক একদম ব্যাটসম্যানের ঘাড়ির উপর গরম নিঃশ্বাস ফেলছেন, চাপ বাড়িয়েছেন। তবে এখানে ক্রিকেট চাপের খেলা, চাপ কাটিয়ে উঠতে হবে। পরবর্তী বল নিয়ে বোলার, এবারে গতি ছিল বলে, গতিময়তার প্রতিচ্ছবি। ডট বল, রান 70। 7ম ওভারের খেলা চলছে। রিভার্সে যাওয়ার প্রচেষ্টা, ডট বল। এই ওভারের শেষ বল আসবে, তবে পারবেন কি শেষ বল থেকে ডট করাতে বোলার? ব্যাটার কি পারবেন একটা ম্যাক্সিমাম খেলতে? ওদিকে দর্শককুল চাইছেন শেষ ওভারের শেষ বল পর্যন্ত যেন ম্যাচের উত্তেজনা থাকে, কারণ হাজারো কাজের শতযোজন ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে দর্শককুল এসেছেন ক্রিকেট মাঠে। আর এখানে হাওয়ায় ভাসছে, ক্লিয়ার কি করতে পারবেন? এবং কাউ কর্নারের উপর দিয়ে সীমারেখার ওপারে ওভার বাউন্ডারি। খেলা হবে
ম্যাচ ওম সাই বাবা কলকাতা, অপরদিকে রয়েছে রতনপুর ড্রিম আর্নার। দুটি দলের ক্যাপ্টেন মূল মঞ্চে আসুন। আর অবশ্যই টসের পর্ব मूल मंच হবে। दोनों टीमों का टीम कप्तान प्लीज आ जाइए मूल मंच पे। শেষ ওভার বারগাট ইউকে উত্তরাখণ্ড থেকে বিলং করেন যিনি এবছর প্রত্যেকটা ক্রিকেট মাঠে ভালো বোলিং করেছেন। তবে ম্যাচ এই মুহূর্তে ব্রিটানিয়া 50-50। ব্রিটানিয়া 50-50 ম্যাচ। বারগাট এসছেন শেষ ওভারে বোলিং এন্ডে। नेताजी कप सीजन 5 শেষ ওভার। দর্শকদের মধ্যে একটা উত্তেজনা আমরা লক্ষ্য করছি। সমস্ত দর্শকদের কাছ থেকে আমরা একটু হাতের তালি চাইবো। দুর্দান্ত ম্যাচ হচ্ছে, চিত্তাকর্ষক ম্যাচ। মাঠ উত্তেজনায় ফেটে পড়ছে। আর এখানে লো ফুল টস অফ স্টাম্পের উপরে সাফল করে গিয়েছিলেন, যদিও লেগ বাই সূত্রে একটি রান আসবে, যদিও ফুট ফল্ট ছিল কিনা চেক করতে চাইছেন অনফিল্ড আম্পায়ার। ফুট ফল্ট। আম্পায়ার অতীন্দ্র দাস মহাশয় মঞ্চে আসবেন, একটু টস পর্ব করব। অনফিল্ড আম্পায়ার চেক করতে চাইছেন ফ্রুট ফল্ট ছিল কিনা, থার্ড আম্পায়ারকে রেফার করেছেন। টিভি আম্পায়ার এখনো চেক করছেন। অতীন্দ্র দাস মহাশয় মঞ্চে আসবেন, টস পর্ব করব। ইটস এ ফেয়ার ডেলিভারি, ফেয়ার বল। আর লেগ বাই সূত্রে যেখানে একটি রান এসছে। রান 77। 5 बॉल प्रयोजन 11 रन। सारे दर्शकों का हार्ट बीट काफी तेज हो चुका है। क्या होगा इस मैच का नतीजा? प्रेशर को जो ज्यादा जितना झेलेगा वही सरपंच बन के सामने आएगा। और यहां पे बहुत अच्छा स्विंग, गेंद को हिलाने में सक्षम रही है गेंदबाज, समझ नहीं पाए, परख नहीं पाए। और यहां पे चेक करना चाहेंगे बैटिंग साइड, हालांकि बाउंस चेक करना चाहेंगे यहां पर। काफी एक्साइटेड मैच। कोई किसी को छोड़ना नहीं चाहेंगे। অতীন্দ্র দাস মহাশয় মঞ্চে আসুন। बाउंस, 1 बाउंस।
इस बार प्रगट सफलता की तलाश में এই ওভারের পরের বল পায়ের উপর বল করার প্রচেষ্টা যদিও নো বল কল করেছেন দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা যদিও ফিরতে হবে অপুকে তবে কিন্তু নেতাজি ফ্রি হিট বল উনআশি রান নিউ ব্যাটার অভিষেক ফ্রি হিট বল ফুল লেন্থ বল আর এখানে ফ্রি হিটের ফায়দা তুলতে পারলেন না আফসোস করছেন সৌম তিনটি বল হয়েছে তিনটি বল বাকি রয়েছে যেখানে করতে হবে 9 রান 3 বলে 9 আর এখানে হাওয়াই ফায়ার আসমানি টোলা 66 রানের লোক আর অবশ্যই একদম যদি 2 বলে হয়ে যায় 3 খুশিতে নাচবে তা ধিনা ধিন ধিন এখানে কেডিপি আদ্রিক এন্টারপ্রাইজের সভ্য সাপোর্টাররা দুই বল থেকে প্রয়োজন 3 রান আর এখানে ক্লিয়ার কি করতে পারবেন এবং ক্লিয়ার কেডিপি